আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক 30টা রোজা রাখার, 30টা তারাবি নামাজ পড়ার, আমিন। তো বন্ধুরা, রোজা তো চলেই আসলো, তাই না? আবার দেখতে দেখতে একটা বছর চলে গেল। একটা বছর পরে পবিত্র মাস রমজান মাস আমরা ফিরে পেলাম। তো যারা আমরা এই পবিত্র রমজান মাসটা ফিরে পেলাম এবং 30টা রোজা রাখার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, তো আমরা ইনশাল্লাহ সবাই 30টা রোজা রাখবো এবং নামাজ পড়বো। তো জানি না গত বছর কে বাঁচবো, কে মারা যাবে, কে থাকবো, আবার 1 বছর পরে রোজা পাই কিনা আল্লাহ ভালো জানে। তো আমরা প্রত্যেকটা বছরে, প্রতিটা দিনই, প্রতিটা ঘন্টায় এবং প্রতিটা এই মিনিটে মিনিটে আমরা মরণের কথা যেন স্মরণ করি, এবং মরণের কথা স্মরণ করলে আমাদের কিছুই ভালো লাগে না। তো বন্ধুরা, আপনারা প্রতিটা মিনিটে মিনিটে মরণের কথা যদি স্মরণ করেন, তা আপনাদের দুনিয়ার কিছুই ভালো লাগবে না। শুধু নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকতে মনে চাইবে। মরার পরে আমরা আল্লাহর কাছে কি নিয়ে যাব, ওইটাই শুধু মনে আসবে যদি একটু মরণের কথা ভাবি, তাই না? তা আগামী বছর আমরা এই পবিত্র দিনগুলো পাই কিনা আল্লাহ ভালো জানে। তো সবাই আমরা নামাজ পড়ে রোজা রাখবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই তো আমি সকাল সকাল এই গোলাপ ফুলগুলো পেরে নিয়ে এসেছি। তো আপনাদের মাঝে আমি শুরুতে গোলাপ ফুলগুলো শেয়ার করলাম। দেখুন, আজকের গোলাপ ফুলগুলো একদম টাটকা ছিল। তো বন্ধুরা, এই তো রান্নার মাঝে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে এই ধানকুলির পাতার পাকোড়া। তো ধানকুলির পাতার পাকোড়া কিংবা বড়া দুইটাই আমরা বলে থাকি। তো বন্ধুরা, এই পাতাটার মধ্যে অনেকই ভিটামিন আছে, অনেকই পুষ্টিগুণ ভরা আছে। তো এই পাতাটার অনেকে রোগ বালাই আল্লাহ মুক্তি করে এই পাতাটার উছিলায়। তো এই পাতাটা খেতে পারলে অনেকই ভালো হয়। তো আমরা যে কোনোভাবে এই পাতাটা খেতে পারি, রস বা পাতাটা ভেজে বা বড়া বানিয়ে বা শুধু বেটেও, যেভাবে খাই না কোনো, এই পাতাটা অনেকই উপকার। তো আমি আজকে এই ধানকুটি পাতার পাকোড়া বানাবো, আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, এই পাতাগুলো আমাদের বাড়ির সামনেই হয়েছে। তো অনেক দিন ধরে ভাবতেছি এই ধানকুটির পাতার পাকোড়া বা বড়া আপনাদের মাঝে বানিয়ে শেয়ার করব। তো ভাবলাম আজকেই বানাই, যেহেতু রমজান মাস চলে এসেছে। তো আমরা অনেকেই একটু একটু ভাজা পুরি সন্ধ্যার পরে খাবো, তাই না? তো সারাদিনে খালি পেটের পর আমরা শরবত খেয়ে থাকি, খিচুড়ি খেয়ে থাকি। যদি একটু ভাজা পোড়া খেতে মন চায়, তো এই ধরনের পাতাগুলো দিয়ে পাকোড়া বড়া বানিয়ে খেলে তো পেটটা অনেকই ভালো থাকবে, পেটের যে কোনো অসুখ বিসুখও দূর করবে। তো আমরা অনেকেই অনেক সমস্যায় ভুগি। তো এই পাতাটার মধ্যে অনেক গুণ আছে, যে জানেন হয়তো বা বুঝতে পারতেছেন। তো এই তো আমি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে আসতেছি। তো আমি এই ধানকুলির পাতার সাথে, তো বন্ধুরা, এই ধানকুলি পাতার সাথে আমি একটা আলু চিকন চিকন করে পলে দিয়েছি। তো আপনারা চাইলে এই শুধু পাতাটা দিয়েও পাকোড়া বানিয়ে খেতে পারেন। যদি এই ধানকুলির পাতার গন্ধটা কেউ যদি একটু না পছন্দ করেন, তাই একটি আলু চিকন চিকন করে পলেও দিতে পারেন এই বড়ার সাথে। তো
তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, কালারের জন্য একটু হলুদ, একটু মরিচ দিয়েছি। আর আমাদের ঘরে ধনে পাতা ছিল না, তাই আমি একটু ধনের গুঁড়ো দিয়েছি। আর স্বাদ মতো লবণ আছে। তো আপনারা চাইলে আরও ময় মশলা অ্যাড করতে পারেন। তো যেভাবে খান না কেন এই বড়াটা পাকোড়াটা খুবই ভালো লাগবে, সবার শরীরের জন্য অনেক উপকার হবে। আর আমি এখানে বড়াটা বানানোর জন্য একটু কর্নফ্লাওয়ার ভুট্টার ময়দা নিয়ে এসেছি, একটু যাতে মুসমুসা হয়। আর একটু ময়দা নিয়ে এসেছি। তো আপনারা চাইলে বেসনও দিতে পারেন, একটি ডিমও ভেঙে দিতে পারেন। তা আমি ডিমটা দিইনি, আমাদের ঘরে ছিল না। তো আমি এগুলো একসাথে ভালো করে মিক্স করে 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পরে আমি সুন্দর বড়ার শেপে আমি এই পাকোড়াগুলো তেলে ভেজে নেব। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখতেছেন, সাধারণ দর্শকদের উদ্দেশ্য বলতেছি, তারা হয়তো বা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান। তো যারা লাইক দিতে ভুলে গেছেন, মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের পবিত্র রমজান মাস তো চলেই আসলো। আমাদের মুসলিম জাতির জন্য খুব পবিত্র একটা মাস। তো আমরা এই মাসে সবাই আমরা নামাজ পড়ব, 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। তো আমরা যারা যারা ইউটিউব করি, অনেকেই এই রমজান মাসটার এই ভিডিও ছাড়তে অনেক কষ্ট হয়ে যাবে, তাই না? তো যারা যারা এই ভিডিও ছাড়েননি রমজান মাসে বা ছাড়বেন, অবশ্যই আগে আল্লাহর ইবাদত করে নেবেন। তো আমার কথায় আপনারা কেউ কষ্ট পাবেন না। তো আমি যেটা বুঝি ওইটি আপনাদের কাছে বলতেছি। তো আমি এই তো একদিন পরে পরে ভিডিও দিতাম, যেহেতু আমি রোজা রাখবো, নামাজ পড়বো। তো আমার আগে আল্লাহ, পরে আমার ভিডিও ইউটিউব। তো আমার আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তো আমি ইউটিউব করতে পারবো। তো এখন আমি 2 দিন পরে পরে ভিডিও দিব। তো আপনারা 2 দিন পরে পরে যদি মনে চায় আল্লাহর জন্য আমার ভিডিওটা দেখবেন। 2 দিন পরে পরে আমি এখন থেকে ভিডিও দিব, যেহেতু রোজা রমজানের মাস, আমার নামাজ পড়তে হবে, এই অনেক কাজ আছে, ঘরের সংসারের কাজ, টুকিটাকি অনেকেই রমজান মাস বোঝেনি তো। তা আমি 2 দিন পর পরে ভিডিও দেবো ইনশাআল্লাহ। এখন যেমন একদিন পরে পরে দিতাম, তো রমজান মাসটা পুরো একটা মাস আমি 2 দিন পরে পরে ভিডিও দিব। এই তো বন্ধুরা, পাকোড়াগুলো আমি লাল করে ভেজে নিতেছি। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নেবেন, নয়তো পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, এই তো আমি এইভাবে করে সবগুলো পাকোড়া ভেজে নেব। তো বন্ধুরা, এই তো আমার ধানকুলি পাতার পাকোড়াগুলো হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে, আলহামদুলিল্লাহ। খেতে অনেক ভালো হয়েছিল, যদিও হয় ধানকুলি পাতার একটু গন্ধযুক্ত বা একটু তিতা, তারপরও এই পাতাটা খেতে পারলে অনেকে উপকার। আপনারা যেভাবে খান না কেন, অবশ্যই আপনাদের শরীরের উপকারে আসবে এবং উপকার পাবেন। তো আমার বড়াগুলো আজকে কেমন হয়েছে ধানকুলি পাতার, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা এভাবে বড়া বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই শরীরের প্রতি যত্ন নেবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। নতুন আরেকটি ভিডিও
নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো রোজার মধ্যে ইনশাআল্লাহ। সে প্রত্যাশায় আজকে বিদায় নিতে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।